আগামীকাল 23শে মে 2026 শনিবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই স্কুল কলেজের আঙ্গিনায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠান পরিচালিত হবে। এটা কী জন্য? এটা এই জন্য যে আমরা যে নগরীতে বসবাস করি, এই নগরীতে যে বিরাট মানুষের বসবাস, তার তুলনায় মানুষের চিকিৎসা সেবা নেওয়ার সুযোগটা নিতান্তই অপ্রতুল। মানুষ দিনের পর দিন তার অসুখ নিয়ে, ডিজিজ নিয়ে সে নিজে কষ্ট করে বসে থাকে, কিন্তু সে কোথাও যে ডাক্তারের কাছে যাবে, সেই ডাক্তারের যে ভিজিট দিবে, ডাক্তার যে টেস্ট দিবে, ডাক্তারের ভিজিট দেওয়া, টেস্টের জন্য যে টাকা লাগে সেটা ব্যয় করা, কিংবা যাতায়াতের জন্য যে খরচ লাগে সেটা বহন করা, কিংবা ঔষধের জন্য যে টাকা লাগে সেটা বহন করা, এরকম এই সিটিতে লাখো নাগরিক আছে যাদের এই সামর্থ্য নেই। তারা দিন আনে দিন খায়, তারা একবেলা খেলে আরেক বেলা খেতে পায় না। অথচ একটা কল্যাণ রাষ্ট্র যদি হতো এই দেশ, তাহলে নাগরিকদের চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হতো এবং সরকারি হাসপাতালগুলোতে নাগরিকদের চিকিৎসা ফ্রি থাকত। কিন্তু আমাদের দেশে এটা কল্পনাও করা যায় না। এই অবস্থায় যারা এই দুনিয়াতে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, তারা কেউ চিকিৎসা না পেয়ে দুঃখে দুঃখে কষ্টে মারা যাবে। অসংখ্য রোগ ব্যাধি নিয়ে প্রতিদিন রোগের সাথে কষ্টের সাথে তারা বসবাস করবে। এটা বিবেকবান মানুষ হিসেবে আমরা মেনে নিতে পারি না। সেজন্য আপনারা দেখবেন যে আমরা জামাত ইসলামী সব সময়, এটা 12 মাস এই সিটিতে আমরা প্রায় প্রতিদিন কোনো না কোনো ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ফ্রি ঔষধ বিতরণ করি। এর মধ্য থেকে কিছু রোগী পাওয়া যায় যাদের অপারেশন করা লাগবে, সেই ব্যাপারেও আমরা দায়িত্ব নেই। এমন কিছু রোগী পাওয়া যায় হসপিটালে ভর্তি হইতে হবে, তাদেরকে হসপিটালে ভর্তির ক্ষেত্রে আমরা সহযোগিতা করি এবং বেড ভাড়া, ঔষধের পয়সা, অপারেশনের জন্য যে খরচ লাগে সেখানে কম ডিসকাউন্ট করে দেওয়া, ব্লাড দেওয়া থেকে শুরু করে চিকিৎসা বিল ডিসকাউন্ট করে দেওয়া থেকে শুরু করে ভালো ডাক্তার দেখানো, টেস্টের বিল কমিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কাজ। আমরা একটা অলরেডি হেলথ কার্ডই করে দিয়েছি, যে কার্ড যারা ব্যবহার করবে তারা মিনিমাম 30 থেকে 40% ডিসকাউন্ট পাবে, কোনো কোনো ক্ষেত্রে 60-70% পর্যন্ত ডিসকাউন্ট পায়। এটা অপারেশনের ক্ষেত্রেও পায়, বেড রেন্টের ক্ষেত্রেও পায়, এটা আপনার সকল ক্ষেত্রে এটা পায়, টেস্টের ক্ষেত্রেও পায়। তো এই কাজগুলো আমরা রেগুলার করে যাচ্ছি। রেগুলার যেটা হয়, ধরেন 2 ঘন্টা 3 ঘন্টা এটা হয়, কিন্তু একটু লং টাইম, একটু সময় নিয়ে চিকিৎসার যে ব্যাপারটা, আমরা যে কার্ডটা দেই, যে কার্ড আমাদের সামনে আছে, এই কার্ডটা আমরা বিতরণ করি। এই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম ঈদের আগে অন্তত উত্তরার বসবাসকারী আমাদের অসহায় গরিব মানুষ যারা, কিংবা অসহায় নয় সহায় আছে, ওনার সচ্ছলতা আছে, স্বাবলম্বিতা আছে, কিন্তু ব্লাড টেস্ট করা দরকার, তার ব্লাডের রক্তের জানা দরকার, গ্রুপ জানা দরকার, কিংবা আমরা ডায়াবেটিস চেক আপ করা দরকার, ইত্যাদি ইত্যাদি যে কাজগুলো একটা অনুষ্ঠানের মাধ্যমে যদি করা হয়, তাহলে একই দিনে অনেক মানুষ কিন্তু সেবা নেওয়ার সুযোগ পায়। সেজন্য আগামীকাল সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা এই সেবার সুযোগটা নিচ্ছি। এখানে বড় বড় ডাক্তার সাহেবরা আসবেন, তাদের নামে লিফলেট ছাপানো হয়েছে। এখানে মেডিসিনের ডাক্তার আসবেন, গাইনি আসবেন, শিশু আসবেন, চক্ষু আসবেন, ডায়াবেটিসের ডক্টর আসবেন, অর্থোপেডিক্সের আসবেন, চর্ম যৌন আসবেন, কার্ডিওলজি আসবেন, বক্ষব্যাধি আসবেন, নাক কান গলা আসবেন, তারপরে গ্যাস্ট্রো এন্টারোলজি আসবেন, নিউরো মেডিসিন আসবেন, অনেকগুলো সাবজেক্টে ফিজিওথেরাপিস্ট আসবেন। এখানে এই চিকিৎসাগুলো এখানে দেওয়া হবে ইনশাল্লাহ। আমাদের এই ভালো কাজটা সকল মানুষ জানুক, আপনারা চেষ্টা করবেন সকলের কাছে টাইম টেবিল এগুলো জানিয়ে দেওয়ার জন্য, এবং আপনাদের পরিবারের কোনো সদস্য যদি প্রয়োজন হয় আপনারা সেখানে পাঠাবেন, আপনাদের পরিচিত কাউকে যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে পাঠাবেন। আমরা
যে ব্যতিক্রমী রাজনীতিটা করছি ঢাকা সিটিতে, যে রাজনীতি যে খালি গোলাবাজির নাম না, বক্তৃতার নাম না, পল্টনের মহাসমাবেশের নাম না, রাজনীতি যে মানবিকতার নাম, রাজনীতির একটা নতুন সংজ্ঞা দাঁড় করাবার জন্য এবং তথাকথিত সকল যে রাজনীতিবিদ চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ, শিশু হত্যা, নারী হত্যা এবং দুর্নীতি, টাকা পাচার, দখলবাজি, রাজনীতির নামে এই যে একটা ব্যায়াম, এই যে একটা মানে মানুষের সামনে একটা ভিন্ন কিছু উপস্থাপন করা হয়, যে রাজনীতির কথা শুনলে মানুষ ঘৃণা করে, রাজনীতিকে এই জায়গা থেকে ফিরিয়ে রাজনীতিকে মানুষ শ্রদ্ধা করবে। হ্যাঁ, রাজনীতির নাম যদি হয় ডক্টরসদেরকে দিয়ে চিকিৎসা সেবা, রাজনীতির নাম যদি হয় ভাষায় ভাষায় টেকনোলজিস্ট, অনেস্ট এবং নামাজি টেকনোলজিস্ট পাঠিয়ে বাসায় বাসায় ফ্রি বিভিন্ন ধরনের সার্ভিস দেওয়া, বিশেষ করে আপনার কি বলে এসি সার্ভিস, ফ্রিজ সার্ভিস, কিংবা বাসায়কে ফিজিওথেরাপি দেওয়া, কিংবা প্রয়োজন হইলে একটা অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে আসা, অর্থাৎ রাজনীতি যদি মানব কল্যাণের জন্য হয় তাহলে এই রাজনীতি মানুষ ঘৃণা করবে না। আমরা তথাকথিত সকল রাজনীতিকে অন্তত এই ঢাকা সিটিতে কঠিন বানাই দিতে চাই। ঢাকা সিটিতে রাজনীতি করতে হইলে তাদেরকে মানব সেবার ব্রত নিয়ে রাজনীতিকে এবাদত হিসাবে মনে করে জনকল্যাণের নিমিত্তে রাজনীতি করতে হয়। তথাকথিত সন্ত্রাসের রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি আমরা এই ঢাকা সিটিতে কলাপস করে দিতে চাই। সেই জন্য আমরা বিকল্প নানা ধরনের উৎসাহ উদ্দীপনামূলক মানুষের জীবনের সাথে রিলেটেড কাজের মাধ্যমে আমরা রাজনীতির নতুন ব্যাকরণ, নতুন সংজ্ঞা আমরা দাঁড় করাচ্ছি। আশা করি সিটির সচেতন নাগরিকবৃন্দ এই রাজনীতিকে তারা ওয়েলকাম জানাবে, স্বাগত জানাবে এবং ওই রাজনীতিকে তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। আরও আমরা গতিশীলতার সহিত এই কাজ আমরা করতে চাই। সেক্ষেত্রে আপনারা সাংবাদিক বন্ধুদের আমরা সহযোগিতা চাই। সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। আপনারা যদি সাদাকে সাদা বলতে পারেন, কালোকে কালো বলতে পারেন, ভালোকে ভালো যদি বলতে পারেন, মন্দকে মন্দ বলতে পারেন, তাহলে ভালো আরও এগিয়ে যাবে এবং মন্দ আরও সীমিত হয়ে আসবে, মন্দ এখান থেকে দূর হয়ে যাবে। আমরা সত্যকে আরও উদ্ভাসিত করতে চাই, সত্যের আলো আমরা ঘরে ঘরে জ্বালিয়ে দিতে চাই, ছড়িয়ে দিতে চাই। সেই কাজে আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করে উত্তরা 5 নম্বর সেক্টরের আইএস স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ঔষধ বিতরণ অনুষ্ঠিত হবে। সেখানে আপনারা সকল নাগরিকদের আসবার জন্য আপনাদের পক্ষ থেকে নিউজ করে তাদেরকে জানিয়ে দিবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের সাংবাদিক সম্মেলন আমার বক্তব্য এখানে শেষ করছি।